হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুষ্কা চলে আসলাম শান্তিনিকেতন ভ্লগ পার্ট 2 নিয়ে। সকালে কুলিক এক্সপ্রেস করে আমরা সবাই চলে এসেছিলাম হাওড়া থেকে শান্তিনিকেতনে। বোলপুর স্টেশনে নেমে আমরা শান্তবিতানে চলে আসলাম। সেই দিনটা ভীষণ গরম ছিল। সবার এক্সপিরিয়েন্স শুনে নাও। কেমন লাগছে এখানে এসে? কিরকম লাগছে? বলছিল এখন বিধ্বস্ত হয়ে আছি, এখন অনেকটা শান্তি লাগছে একটু করে কিছুক্ষণ আগে পর্যন্ত মনে হচ্ছিল বাড়ি চলে যাই, এখন মনে হচ্ছে এখানে থেকে যাই। সত্যি তাই, সেদিন মনে হয়েছিল যে বোধহয় এখানেই থেকে যাই। 2 দিনের ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ওনাদের পরিষেবা, সেটা একদমই না বলার মতন নয়। ওনাদের পরিষেবা, এবং আমরা গিয়ে না গিয়েই পৌঁছে গেছিলাম ওনাদের ক্যান্টিন বা ওনাদের ফুড কোর্টে, যেখানে আমরা একদম বাঙালি খাবার অর্ডার করেছিলাম। এবং তার মধ্যে ছিল ঘি, পাঁপড় ভাজা, বিভিন্ন ধরনের ভাজা, পটল ভাজা, এবং আমার ভীষণ ফেভারিট থোর ছেচকি, আলু সিদ্ধ, আলু পোস্ত, মাছের ঝোল, আরও অনেক কিছু। এবং শেষ পাতে ছিল বাঙালির ফেভারিট রসগোল্লা। এই গরমের পরে যখন একদম পৌঁছে এসি ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বাঙালি খাবার খাই, এর থেকে মনে হয় বেটার আর কিছু হতেই পারে না। আর শান্তবিতানের একটা বিশেষ আকর্ষণ হলো ওখানকার সুইমিং পুল। সত্যি তো, এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জল গায়ে দিলে কার না ভালো লাগে। আমার বোন, অর্থাৎ আমার মামাতো 2 বোন, ওরা প্রফেশনাল সুইমার, তাই জন্য ওরা সাথে সাথে সুইমিং কস্টিউম পরে জলে নেমে গেছিলো। আর তার দেখা দেখি আমার ভাইও জলে নেমে গেছিলো, ওদের সঙ্গেই সাঁতার শেখার চেষ্টা করছিল। যেহেতু আমি সুইমিং কস্টিউম নিয়ে যাইনি, তাই জন্য আমি ওই জলে পাটুকুনিই ডুবিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, ভীষণ ভীষণ মজা হয়েছিল। আর একটা কথা না বললেই নয়, যে এখানকার যে ওয়েলকাম কিট, আমরা অনেক জায়গাতেই যাই, অনেক ধরনের ওয়েলকাম কিট পাই, কিন্তু এই শান্তবিতানে যে ওয়েলকাম কিট দিয়েছিল তার মধ্যে একটি বডি লোশন ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু এই বডি লোশনটা আমার ভীষণ ভালো লেগেছে। না না, কোনো প্রমোশন করছি না, তোমরা ওখানে গিয়ে দেখে নিতেই পারো। ছবিতে সবটা যুক্ত করলাম, আর শেষে যুক্ত করলাম এই মিষ্টি ফুলটাকে, মিষ্টি দিনের মতন।